নেক্সট সেশন স্টার্ট করতেছি। সেটা হচ্ছে যে প্রোনাউনের বাকি অংশটুকু আমরা যে কিছুক্ষণ আগেই পড়লাম, এখন মিউচুয়াল ফ্যাক্টটা পড়ছি, এখন আরো কয়েকটা, এইগুলা বেসিক্যালি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মাঝখানেও পড়ে, কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে পড়ুক, কিন্তু আমরা প্রোনাউনের সাথে যেহেতু রিলেশন আছে প্রোনাউনে পড়ে শেষ করে ফেলবো। ঠিক আছে? তো কিছুক্ষণ আগে আমরা কয়েকটা জিনিস দেখলাম, ওয়ান অফ দা, নো ওয়ান অফ দা, ইচ অফ দা, এভরি অফ দা, আইদার অফ দা, নাইদার অফ দা, এগুলোর পর নাউনটা কি হয়, সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। হ্যাঁ, ভার্বটা কি হয়, সিঙ্গুলার না প্লুরাল? নাউনটা প্লুরাল হয়, ভার্বটা ভার্ব সিঙ্গুলার। গুড। এখন আসো, আমাদের একটা প্যাচ বাজার জিনিস আছে, সেখানে আমরা রুলস নাম্বার লাগাই দিই। কত নাম্বার রুলস লাগাবো তোমরা বলো, আমি তো পড়ি নাই। 7 ভাই 9 নাম্বার। 9 নাম্বার, গুড বয়। 10 নাম্বার। আচ্ছা 9 নাম্বার, 10 10। এই তো তোমরা এই তো গুড বয় বইলা, গুড দেই বইলা শুইনা ফেললা, শেষ, চেঞ্জ করে দিলা। ঠিক আছে, আচ্ছা দাঁড়, ডি ভাই ডাবল ইচ বাদ দিয়ে আদার দিলাম। ওয়ান আদার বুঝছি। হ্যাঁ, ওকে ফাইন। তারপরে এখন যেটা পড়বো সেটা হচ্ছে যে, সেটা দেখি যে এ নাম্বার অফ, এ নাম্বার অফ, অথবা, এবং, এন্ড, দি নাম্বার অফ, দি নাম্বার অফ, এগুলোর পর কি বসে, এ নাম্বার অফ আর দি নাম্বার অফ এর পর কি বসে, এটা দেখবো। ওকে, তাহলে দেখো, একটা কথা মাথায় রাখবা যে এই এ নাম্বার অফ এন্ড দি নাম্বার অফ এর পরে কি বসে আমরা একটু দেখবো। কোনো নির্দিষ্ট কোনো কিছু নাই, একটা সেন্টেন্স মুখস্থ করবো, ওই সেন্টেন্স অনুযায়ী লিখে ফেলবো। দেখো, এ নাম্বার অফ এর পর, হ্যাঁ, যে নাউন থাকে সেটা প্লুরাল হয়, ভার্বটাও প্লুরাল হয়। এ নাম্বার অফ এর পর নাউনটা কি হয়, প্লুরাল, ভার্বটাও কি হবে, প্লুরাল হবে। ওকে, সিমিলারলি দি নাম্বার অফ এর পর নাউনটা প্লুরাল। এখানে খালি একটা প্রবলেম, যে ভার্বটা হয়ে যায় সিঙ্গুলার। ভার্বটা কি হয়ে যায়, ওকে। এখন যদি আমরা একটু উদাহরণ দেখি, উদাহরণ দেখলে আমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আমরা যদি একটা উদাহরণ দেখি, দা নাম্বার অফ এর ক্ষেত্রে, এ নাম্বার অফ এর ক্ষেত্রে, এ নাম্বার অফ স্টুডেন্টস is not going to the school. A number of, the number of, এটার পর নাউনটা কি হয়, প্লুরাল, দুইটার ক্ষেত্রে দি নাম্বার অফ এর পরেও, কিন্তু এ নাম্বার অফ এর পর আর হবে ভাইয়া, ভার্বটা কি হয়, প্লুরাল হয়ে যায়। দ্যাট ইজ ওয়াই এখানে আর হবে। আর আর যদি হবে। এটা যদি, হ্যাঁ, এটা যদি চেঞ্জ না হইতো, তাহলে ওয়ান অফ দা, ইচ অফ দা, এভরি অফ দা, আইদার অফ দা, নাইদার অফ দা, এটার সাথে অ্যাড করে দিতাম। তাহলে সেম জিনিসটা যদি আমরা লিখি, যে আমরা সেম জিনিসটা যদি লিখি, এ নাম্বার অফ, দা নাম্বার অফ স্টুডেন্টস ইজ না আর গোয়িং টু দা স্কুল, এখানে যদি দি ভাই বসাইতাম, আর হবে, আর তাহলে হবে। দি বসাইতাম, দা নাম্বার অফ স্টুডেন্টস। এখানে ধরো এটা আমি যদি মুছা দিই, এটা যদি মুছা দিই, এটা যদি এটা মুছা দিই, এখানে দি লেখা দিই, তাহলে কি হবে, ডি লিখে দিল আর হবে। ভালো করে দেখো, দা নাম্বার অফ স্টুডেন্টস ইজ না আর গোয়িং টু দা স্কুল। এই যে দেখো, দা নাম্বার অফ, এরপর নাউনটা প্লুরাল, ভার্বটা কি, এই যে এখানে সিঙ্গুলার। ভার্বটা সিঙ্গুলার, তাহলে এনে দি নাম্বার অফ দিলাম, তার মানে এনে ভার্বটা কি দিব, ইজ। হ্যাঁ, ইজ দিব। আর কাটা হবে কোনটা, এই আরটা ক্রস হয়ে যাবে। ওকে, আর ক্রস, ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, তাহলে এই এই হচ্ছে আমাদের এটার রুলস। আরেকটা যদি দেখি আইদার অফ নাইদার অফ এর ক্ষেত্রে, সেটা আরেকটা প্রবলেম, যেহেতু ইচ অফ দা, আইদার অফ দা, নাইদার অফ দা ছিল, সেই ক্ষেত্রে আমরা এই এই রুলসটা একটু দেখে ফেলি। ইচ অফ দা, আইদার অফ দা, নাইদার অফ দা, দেখো, দুই বা ততোধিক যদি সিঙ্গুলার নাউন আইদার অর অথবা নাইদার নর দ্বারা যুক্ত থাকে, তাহলে পরবর্তী প্রোনাউনটা সিঙ্গুলার হয়। প্রথমটা যাই হোক, পরেরটা কিন্তু সিঙ্গুলার হয়, মনে থাকবে।
বুঝি নাই। জি ভাইয়া। ভাই দুই বা ততোধিক। দুই বা ততোধিক সিঙ্গুলার নাউন। আরেকবার বলতেন, দুই বা দুই বা ততোধিক। ততোধিক সিঙ্গুলার নাউন আইদার অর বা নাইদার নর দ্বারা যুক্ত থাকে, তাহলে তাদের পরবর্তী প্রোনাউনটা সিঙ্গুলার হবে। ভাই এটা আরেকবার বলেন তো। আইদার অর। 11 নম্বরটা। আচ্ছা তাহলে একটা কাজ করি, তোমাদেরকে আমি আহ, একটা উদাহরণ দিয়ে বোঝাই। আইদার অর নাইদার নর জি উদাহরণ দিয়ে ভাইয়া। বোঝাই। আইদার ধরো এখানে এক্স, এক্স বলতে কি আমি পরে বলতেছি, প্লাস অর ওয়াই, ওয়াই দিয়ে কি বুঝাইতেছে বলতেছি, তারপর ভার, ভার ফলো করবে ওয়াই কে, সিঙ্গুলার। ভার ফলো করবে ওয়াই কে। দেখো একটা উদাহরণ দেই, তাহলে আরো ট্রান্সপারেন্ট স্বচ্ছ হয়ে যাবে তোমাদের কাছে। যেমন ধরো, neither you nor they was নাকি were, WRE were present, কোনটা হবে? ওয়ার। ভাই ওয়াজ হবে। আচ্ছা বা ওয়ার হবে, ওয়ার সিঙ্গুলার ভাই, ওয়ার হবে। Sorry. হ্যাঁ, এই দেখো আইদারের সাথে কি দেয়া আছে, আইদারের সাথে ধরো যে আইদারের সাথে এক্স দেয়া আছে, এক্স মানে কি সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট ওয়ান। সাবজেক্ট কয় নাম্বার সাবজেক্ট, এটা 1 নাম্বার সাবজেক্ট। আর পরের পর সাবজেক্ট কয় নাম্বার সাবজেক্ট, এটা 2 নাম্বার সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে 2। তাহলে এখন আইদার এক্স অর ওয়াই, ভার্বটা কাকে ফলো করবে, ওয়াই কে ফলো করবে ভার্বটা। ওকে, তাহলে এখানে যদি এক্স সাবজেক্ট ইউ হয়, নরের পরের যে ওয়াই হয়, তাহলে ভার্বটা কাকে ফলো করবে, দে কে ফলো করবে। দে এর সাথে ওয়াজ হয় না, দে ওয়ার, দে ওয়ার প্রেজেন্ট। বুঝছি? আচ্ছা ভাই তাহলে এটা নোট করবো কিভাবে ভাই এটা? আচ্ছা লেখ, আইদার প্লাস সাবজেক্ট ওয়ান অর সাবজেক্ট টু, ভার্ব ফলোজ সাবজেক্ট টু, তারপর বুঝে নে। লিখছো? হ্যাঁ ভাই। আচ্ছা, বুঝতে প্রবলেম হচ্ছে? পয়সার শরীরটা খুবই খারাপ মনে হয়, তাই না? জি ভাই। না ভাই আজকে একটু ঠিক আছে। আচ্ছা যাক ভাই, একটু একটু ধৈর্য ধরে একটু কষ্ট করেই করো, তারপরে শরীরটা ভালো, দোয়া করি খুব ফাস্ট ভালো হয়ে যায়। ঠিক আছে, কারণ শরীর খারাপ থাকলে কিছুই ভালো লাগে না রে ভাই, এটা বুঝি। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা। সত্যি কথা, আল্লাহরে একটা দোয়াই করা যে আল্লাহ সুস্থ রাখো। অসুস্থ থাকলে টাকা পয়সা লেখাপড়া ভাই কোনো কল কিছু যদি কাটতেছে। ঠিক আছে। যাক, হ্যাঁ বলো কি হয়েছে? আচ্ছা, এখন হচ্ছে আমাদের প্রণয়ন সব করা শেষ, প্রণয়ন আর পড়বো না। ঠিক আছে, এখন আমরা একটা জিনিস দেখবো, খালি কি দেখবো বলি, যেটা হইতেছে যে আমরা প্রোনাউন্ড অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট ব্যাপারটা আছে। দেখা যেমন যায়। অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট, হ্যাঁ আমরা এই যে প্রোনাউন পড়া শেষ, এখন হচ্ছে নরমালি ছোট বাচ্চার আর্টিকেল এগুলা বা ছোট বাচ্চা লেখাপড়া করবো। প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট, PRONUN antecedent agreement, AGREMENT agreement, pronoun antecedent agreement। antecedent মানে কিছুক্ষণ আগে বলছিলাম
অ্যান্টিসিডেন্ট মানে পূর্বপদ। পূর্বপদ। হ্যাঁ, পূর্বে যেটা থাকবে ওটা অ্যান্টিসিডেন্ট। ঠিক আছে, কারণ রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে একটা অ্যান্টিসিডেন্ট অনুযায়ী পরবর্তী ভার্ব চেঞ্জ হয়, এটা দেখছি আমরা। ঠিক আছে, অ্যান্টিসিডেন্ট। তাহলে প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট, এটা কি? পূর্বের প্রোনাউন কি এটা অনুযায়ী পরবর্তীতে চেঞ্জ করে ফেলবো, শেষ। এখন দেখো কালেকটিভ প্রোনাউনের ক্ষেত্রে প্রোনাউন আমরা সবসময় ইট বসাবো। কালেকটিভ নাউনের ক্ষেত্রে আমরা কিন্তু একদিন ক্লাস করছিলাম কার সাথে যেন, শুধু কালেকটিভ নাউন চিনছি। কালেকটিভ নাউনের প্রোনাউন পরবর্তীতে ইট বসে। প্রোনাউন কালেকটিভ নাউনের পরিবর্তে আমরা সবসময় কি বসাবো? ইট বসাবো। যেমন আমি তোমাদের বলি কালেকটিভ নাউন গুলো কি কি ছিল, কিন্তু কালেকটিভ নাউনের যদি প্লুরাল ফর্ম ব্যবহৃত হয়, যদি এটা নাউন ইন মাল্টিটিউড হয়, বাদ দাও, এত কথা বললাম কিছুই বোঝার দরকার নাই, আমি তোমার সিম্পলি বলি কালেকটিভ প্রোনাউন কি বলছি। কালেকটিভ প্রোনাউন দেখো, কালেকটিভ নাউন, নাউন এর পরিবর্তে প্রোনাউন কি বসে? ইট বসে, দে না, কি বসবে? ইট। কালেকটিভ নাউন গুলা কি কি দেখো, কমিটি কালেকটিভ নাউন, পুলিশ কালেকটিভ নাউন ছিল, তারপর ধরো স্কুল কালেকটিভ নাউন ছিল, ক্লাস কালেকটিভ নাউন ছিল। ওকে, যেমন ধরো আমরা যদি বলি যে দ্য ক্লাস 6 পারফর্ম দিস ডিউটি। ওকে, তারপর ইট পারফর্মড ইটস ডিসপ্লে। দেখো ক্লাস 6 এর কথা বলছি, ক্লাস 6 এর পোলাপান তার ডিউটি পালন করছে, তারা ডিসপ্লে সম্পাদন করছে। তো সেই ক্ষেত্রে কালেকটিভ নাউনটার পরিবর্তে কিন্তু আমরা ইট বসাইছি, দে বসাই নাই, ইট বসাবো। ওকে, এটা মাথায় রাখবা। যেমন ধরো আরেকটা কথা বলছি, এই কালেকটিভ নাউনের ক্ষেত্রে পরিবর্তে প্রোনাউন ইট বসে। ওকে, আমরা যদি কালেকটিভ নাউনের পরিবর্তে ইয়েতে প্রোনাউন কি বসে? ইট বসে বলছি। হ্যাঁ, ফাইন। তো দেখো ইট। তো আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে আরেকটা কথা বলছি, নাউন ইন মাল্টিটিউড। নাউন ইন মাল্টিটিউড মাল্টিটিউড এর ক্ষেত্রে, নাউন ইন মাল্টিটিউড এর ক্ষেত্রে প্লুরাল প্রোনাউন বসে, PLURAL, প্লুরাল প্রোনাউন বসবে। এটা একটু লিখো। ওকে, কালেকটিভ নাউনের পরিবর্তে ইট বসে, আর প্লুরাল ইন মাল্টিটিউড, নাউন ইন মাল্টিটিউডের ক্ষেত্রে প্লুরাল প্রোনাউন বসে। আর ইটটা কি? সিঙ্গুলার প্রোনাউন, আর আমাদের এখানে প্লুরাল প্রোনাউন বসবে। তো আমরা একটা নরমালি একটা যদি উদাহরণ দেই, উদাহরণে কি পাই দেখো, দা কমিটি, COMMITTE, এই কমিটি বানানটা কিন্তু পরীক্ষায় পড়বা, এটা কিন্তু আসে। সবচেয়ে বেশি ডাবল সংখ্যার ইউজ কিন্তু এখানে, ডাবল লেটারের, COMMITTE। হ্যাঁ, কমিটি হ্যাজ। ঠিক আছে, দেখো কমিটিটা কিন্তু কালেকটিভ নাউন, কতগুলা মানুষের একসাথে গুচ্ছ। ঠিক আছে, সেটা হচ্ছে কমিটি। তাহলে এটা যেহেতু এটা যদি সিঙ্গুলার, যেহেতু হ্যাজ বসাবো, হ্যাজ রিচড টু ড্যাশ ডিসিশন, DECISION। ডিসিশন হবে না ডিসিশনস হবে? ডিসিশন হবে ভাই। এই ডিসিশন নিয়ে কিন্তু রুলস পড়াইছি। ডিসিশন বাক্যে কখনো একা বসে না, হয় প্লুরাল হয়, নয় সংখ্যা নিয়ে বসে। তাহলে কি ডিসিশনস হবে। ওকে, তাহলে এখন যদি আমরা 1 নাম্বার প্রবলেম দেই, সেটা হচ্ছে 1, এটা ইজ, 2 নাম্বারটা দেয়ার, 3 নাম্বারটা ইট। এর অ্যান্সার কোনটা হবে? কমিটি হ্যাজ ইট হবে। রিচ, হ্যাঁ, রিচ টু ইটস ডিসিশনস। ওকে, ডিসিশন। হ্যাঁ, দেয়ার না, এনে ইটস হবে, কিন্তু এস হবে একটা ছোট্ট, ইটস। এস হবে ভাইয়া। হ্যাঁ, প্লুরাল ফর্ম। ওকে, হ্যাঁ, প্লুরাল ফর্ম ইটস। ঠিক আছে, প্লুরাল না, এটা পসেসিভ ফর্ম, পসেসিভ কিন্তু প্লুরাল না, ইটস না। দেখো ইটের প্লুরাল কিন্তু দে,
ওকে, পসেসিভ ফর্ম। হ্যাঁ পসেসিভ ফর্ম ইটস। ওকে, এখন যদি আরেকটা জিনিস দেখি, আরেকটা উদাহরণ যদি দেখি তাহলে হবে দ্য জুরি। জুরি অর্থ কি বলতো? এই যে দেখো, কই রোমান কোথায়? রোমান চলে গেছে ক্লাস থেকে? বলতে বললাম না ভাইয়া। আচ্ছা, ইজ ভাই আজকে ক্লাস করে স্টার্ট হচ্ছে। আজকে 37-এ 5 মিনিট, মানে আমার ইনস্ট্রুমেন্ট কানেক্ট করতে টাইম লাগছে, আর হচ্ছে 2 মিনিট লেটে আমি স্টার্ট করছি। 7 মিনিট 37-এ স্টার্ট হয়েছে। ওকে, তুমি কয়টা ফেসবুক 37? কয়টা 37 ভাই? 7:37, সাতটা। 7:30 না, আমার 7 মিনিট। হ্যাঁ 7:37, আমার 7 মিনিট টাইম লাগে। ঠিক আছে, 5 মিনিট আমার ইনস্ট্রুমেন্ট কানেক্ট, আমি 2 মিনিট লেট করি। ঠিক আছে, তো ফেসবুক গ্রুপে কিন্তু আমি লিংক দিয়ে দেই। তোমার ফেসবুকে নাই ফয়সাল? আর তোমার তো গুগল ভাই ক্লাসরুমেও, গুগল ক্লাসরুমে ভাই আমার নোটিফিকেশন গেছে। শরীরটা গুগল খারাপ। নোটিফিকেশন আসছিল ভাই, পরে যে ব্যারিস্টোফেলের যে নোটিফিকেশনটা ওইটা আসছিল বইয়ের। এইটা পরে আপলোড করার পরপরই আসছে ক্লাসের ক্লাসেরটা। ক্লাসের লিংক এরপর পাই নাই তো, পরে শুয়ে গেছিলাম, পরে দেখি ভাই মাত্র হ্যাঁ ওই যে, উঠা বিকে দেখি ক্লাস। আচ্ছা সমস্যা নাই, তুমি একটু রেস্ট নিয়ে অল্প আগে সরি, তারপর হচ্ছে অন্য কিছু। ঠিক আছে, কিন্তু আচ্ছা যাক। আগের যে 3-4টা রুলস ছিল ওইগুলো তো পড়া হলো না। না না না, ছয়ের ওই যে পরে আমি আসতে পাইছি 10, 4টা রুলস মাঝখানে চলে গেছে। এটা এটা দেখে নাও, ওই যে ভিডিওটা দেখে নিও। আমরা অল্প পড়ছি অবশ্য, অনেক পরে কথাবার্তা বলে পরে স্টার্ট করছি। টেনশন নিও না, প্রেশারে কিছু নাই। আচ্ছা একটু দেখো বাবু, তাহলে এই জিনিসটা আমরা যদি ভাই ওয়ার ডেলিভারি ইন ইজ হবে। আচ্ছা আচ্ছা দেখো, দ্য জুরি ডিভাইডেড, দেখো নাউন ইন মাল্টিটিউড মানে কি? তারা এক মতে নাই, একটা গ্রুপে নাই। দ্য জুরি মানে কি? নির্ণায়ক বর্গ যারা আছে এখানে। ড্যাশ ডিভাইডেড ইন ড্যাশ অপিনিয়ন, যেহেতু তাদের নাউন ইন মাল্টিটিউড মানে ভাঙে গেছে তাদের সবকিছু, ডিভাইডেড হয়ে গেছে, দুই ভাগ হয়ে গেছে, অন্য অনেক ভাগ হয়ে গেছে, সেহেতু এটা প্লুরাল হবে। সেই ক্ষেত্রে এখানে প্রোনাউনটা হবে দেয়ার। যে ওয়াজ হবে। না, যেহেতু দেয়ার হবে সেখানে এখানে প্রোনাউনটা হবে ওয়্যার। কারণ কি, এখানে নাউন ইন মাল্টিটিউড বুঝাইছে। আর এখানে কি নাউন ইন মাল্টিটিউড আছে? মানে তাদের মাঝখানে কোনো দ্বন্দ্ব, বিবাদ বা ভাঙন কোনো কিছু আছে? দ্য কমিটি হ্যাজ রিচড টু ড্যাশ ডিসিশন। ওকে, কালেকটিভ প্রোনাউন তখনই সিঙ্গুলার বসাবো যখন নাউন ইন মাল্টিটিউড হবে না, তার মানে তাদের মাঝখানে একমত থাকবে, কোনো দ্বন্দ্ব থাকবে না, বিরোধ থাকবে না, তাহলে এটা কি হবে? সিঙ্গুলার। তখন সিঙ্গুলার। আর যখন মাল্টিটিউড হয়ে যাবে তখন সব প্লুরাল বানাই দিবা, কারণ তারা তারা তো একমতে নাই। আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, তো তারা কি ডিভাইড ইন দেয়ার অপিনিয়ন, দেয়ার ডিসিশনস, তারা ডিসিশন চেঞ্জ করে ফেলছে, এক একজন এক এক ডিসিশন বা একমতে নাই, তখন কি হয়ে যাবে? প্লুরাল লাগাই দিবা তখন। তাহলে এখানে দ্য জুরি ওয়্যার ডিভাইডেড ইন ড্যাশ অপিনিয়ন, তাহলে কি হবে? দেয়ার অপিনিয়ন। ওকে, ঠিক আছে। তো এই ছিল আমাদের নাউন ইন মাল্টিটিউড। আরেকটা কথা, আমি সবসময় কি বলছি, কালেকটিভ নাউন কি হয়? কালেকটিভ নাউন সিঙ্গুলার না প্লুরাল? আমরা গত ক্লাসে পড়ছিলাম, কে যেন ছিল, হ্যাঁ তুমি ছিলাম মনে হয়, মোকাদ্দের সাথে ক্লাস করছিলাম মনে হয়। সিঙ্গুলার হয়, হ্যাঁ থ্যাংক ইউ। কিন্তু এখন কথা হচ্ছে, দুইটা কালেকটিভ নাউন যদি হয়, দুইটা গ্রুপ যদি কাজ করে, যেমন ধরো আমি যদি বলি ক্লাস 6 এবং 7 দুইটাই যদি পারফর্ম করে ডিসপ্লে, তাহলে কি হবে? দুইটা প্লুরাল হলে আমরা সেটাকে এস বা ইএস যুক্ত করব। যেমন ধরো দা ক্লাসেস, ক্লাস, এখানে তাহলে যদি আমরা হ্যাভ না ইয়েস হ্যাজ যুক্ত হবে হবে, ভাইয়া। হ্যাজ পারফর্ম হ্যাভ ইটস পারফর্ম ডিউটি, তাহলে হ্যাভ না ডিউটি। হ্যাজ, হ্যাভ না হ্যাজ হবে। হ্যাভ হবে। এই হ্যাঁ, এই না, সিঙ্গুলার,
এটা কি প্রোনাউন, এটা কি ক্লাস কি? সিঙ্গুলার দেখা যাবে ভাইয়া। হ্যাঁ, তাহলে হ্যাভ বলো কেন? হ্যাঁ হ্যাভ না হ্যাজ হবে। আমি তো ওকে, এই যে হ্যাঁ হ্যাভ হবে, এই হ্যাজ হবে। ওকে, আচ্ছা। তো এই জিনিসটা যদি হয় যে দুইটা ক্লাস হইতে পারে না, দ্য ক্লাসেস, ক্লাসেস, তাহলে তো হ্যাভই হবে। দ্য ক্লাসেস হ্যাভ পারফর্ম ইটস নাকি দেয়ার, দেয়ার, ডিউটি। দেয়ার ডিউটি। দেখছো এইখানে কিন্তু দুইটা ক্লাস হয়ে গেছে। ওকে, এই যে এইখানে দেখো আমরা যদি দেখি খেয়াল করি এখানে দুইটা ক্লাস হয়ে গেছে। এই যে ক্লাসেস, অনেকগুলা ক্লাসের কথা বলছে, হ্যাভ হবে তাহলে পারফর্মড দেয়ার ডিউটি। ওকে, এই প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্টে আমরা এই ব্যাপারগুলো একটু খেয়াল করব, একটু ভালো করে খেয়াল করব। ঠিক আছে, তো এই ছিল আমাদের পড়া। এখন আমরা যদি ব্যারোস্টোফেলের কিছু রুলস দেখি, আমরা যেগুলা পড়ছি প্র্যাকটিস, তাহলে একটু অল্প একটু দেখি নাকি? ফয়সাল, কষ্ট হচ্ছে? আমরা না একটু ভাই, তারপর আমরা একটু কষ্ট করে দেখি। তারপর যদি আমরা চেক করি যে টোফেলের রুলস গুলা একটু দেখি। আমি স্ক্যান করছি, একটু টাইম লাগছে, দ্যাট ইজ ওয়াই আমি লেট করছি কাছে আসতে। তো আমরা এই যে একটা রুলস কিন্তু গত সেশনটাতে দেখলাম, কিছুক্ষণ আগে প্রিভিয়াস সেশনটাতে দেখলাম। এই যে তাহলে আমরা একটু ফাস্টার করে ফেলি। দেখো অবজেক্ট প্রোনাউন, অবজেক্ট প্রোনাউনের ক্ষেত্রে কি, এই যে দেখো সরি সাবজেক্ট প্রোনাউন, সাবজেক্ট প্রোনাউন সবসময় কি বসে? সাবজেক্ট ভার্বের পূর্বে বসে, আমরা পড়ছিলাম মনে আছে? হ্যাঁ, ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে জি ভাইয়া। নাউন বসে, আর তাহলে সাবজেক্টিভ প্রোনাউন বসবে। এই যে দেখো, ইফ দ্য ওয়েদার ইজ গুড এলেন এন্ড আই উইল গো টু দ্য বিচ, আমরা বিচে যাব কখন? এডিটের অপশনটা কোথায়? আচ্ছা যাক, এডিট পরে দেখবো। এলেন এন্ড আই, এই দেখো উইল গো, উইলের পূর্বে ভার্ব, ভার্বের পূর্বে সাবজেক্ট বসছে, সাবজেক্টিভ ফর্ম এলেন এন্ড আই। তারপর আমরা এই প্র্যাকটিসে আসি যে দ্যাটের পর সাবজেক্টিভ ফর্ম বসে না অবজেক্টিভ ফর্ম বসে? সাবজেক্টিভ ফর্ম। সাবজেক্টিভ ফর্ম দেখো, এই যে দেখো, the Franklin Roosevelt became very ill, his wife began to take a more active role Active. in politics, and many people believe Many that people believe as that she that she and the president shared his is responsibility. responsible. Okay? আচ্ছা, তাহলে কি দ্যাট, তাহলে she হলো হার হবে, হারসেল হবে, হার্স হবে, she হবে, কি হবে? কি হবে? she হবে। ওকে, দেখো এত বড় সেন্টেন্স দিছে তোমাকে কিন্তু বোকা বানানোর জন্য, কিন্তু অ্যান্সার কিন্তু ছোট। ওকে, তাহলে আমরা সেম যদি দেখি এটা দেখবো না, কারণ এই যে এখানে মাঝখানে ছবি উঠে নাই, দ্যাট ইজ ওয়াই এই প্রবলেমটা দেখলাম। তাহলে আমরা একটা রুল দেখলাম, 5 মিনিট আছে, 5 মিনিটের পর ক্লাসটা শেষ হবে। দেখো সাবজেক্ট প্রোনাউন ইন কমপ্লিমেন্ট পজিশন, কমপ্লিমেন্ট পজিশন বলে এই যে দেখো বি ভার্বের পর সাবজেক্টিভ ফর্ম বসে, এম আই রাইট? পড়ছিলাম ইট ইজ হি, জি ভাই। ইট ইজ আই হবে, হ্যাঁ ইট ইজ হিম হবে, ইট ইজ মি হবে না, ইট ইজ আই। ওকে, It is দেখো he, I, you. হি, হ্যাঁ ইট ইজ হি whom the committee has Whom the named. committee has named. ওকে, দেখো তাহলে ইট ওয়াজ হার হোম এভরিওয়ান ওয়ান্টেড টু উইন, এটা হার হবে না, ইট ওয়াজ শি হোম এভরিওয়ান ওয়ান্টেড টু উইন। ওকে, এই যে ইট ইজ দ্যাম এট দ্য ডোর অ্যাগেইন, এখানে কি হবে? ইট ইজ দে এট দ্য ডোর অ্যাগেইন। ওকে, আচ্ছা এখানে অ্যাকর্ডিং টু দা খ্রিস্টান বাইবেল, বাইবেলে যা দেয়া আছে when the এটা কি লিখছে? disciple saw Jews after the after after he had risen from the dead, he said it is him, it is he, it is his, it is himself। কোনটা आंसर হবে? it is he। ওকে, এইভাবে আমরা it was her Elizabeth I, not her father King Henry who led Not her England father, into the age of empire। তাহলে এটা এত বড় এম্পায়ার টেম্পায়ার খুঁজতে খুঁজতে তোমরা কি করবা? সেন্টেন্সের উত্তর হারাই ফেলবা, হারানোর কোনো ওয়ে নাই। ইট ওয়াজ কি হবে? হার হবে নাকি কি হবে? he, তাহলে ভুলটা এই জায়গায় কোন জায়গায়? এই পিন পয়েন্ট এররে এই জায়গাটায় he ভুল। হবে। ইট ইজ কি হবে? এই তো অবজেক্ট প্রোনাউন, ভার্বের পরে এলিজাবেথ অবজেক্ট she হয়। হবে। হ্যাঁ,
এই যে এখানে she হবে। ওকে, এই যে অবজেক্ট প্রোনাউন, ভার্বের পরে অবজেক্টিভ ফর্ম বসে, এই অবজেক্টিভ ফর্ম গুলো আমরা জানি, মি, ইউ, হার, হিম, ইট, আস, ইউ, দেম, এটা আমরা করে ফেলছি অলরেডি। দেখো, হি অলওয়েজ হেল্পস, এই যে এখানে দেখো, হি অলওয়েজ হেল্পস মাই ওয়াইফ এন্ড আই উইথ ইউ ট্যাক্স রিটার্ন, মাই ওয়াইফ এন্ড, এর কি হবে, মি। ওকে, তারপর আসো এখানে এই চুজ কারেক্ট সেন্টেন্সটা, হ্যাঁ দাগাও, সমস্যা নাই, ঠিকভাবে দাগাও, এই যে ঠিক জায়গাটা দাগাও, এই যে এনে দাগা ঠিকভাবে। দেখো অবজেক্ট প্রোনাউন, হ্যাঁ অবজেক্ট প্রোনাউন, এই কি ব্যাপার, আগেরটা কি অবজেক্ট প্রোনাউন ছিল না, সাবজেক্ট প্রোনাউন 44, সরি অবজেক্ট প্রোনাউন, এটা এটা এখানে। ওকে, আমরা 45টা দেখি। অবজেক্ট প্রোনাউন আফটার প্রিপোজিশন, দেখো প্রিপোজিশনের পর অবজেক্টিভ ফর্ম বসে, দেখছো, I would be glad to take a message for her, for Sheena. ওকে, এটা দেখলাম, এই যে এখানে বেনিথ, দেখো এখানে প্রিপোজিশনের কথা এখানে বলা আছে কিছু কিছু, এই যে among, between, for, from, of, to, with, ঠিক আছে, এগুলো প্রিপোজিশন। তারপর যদি পসেসিভ ফর্ম, এইখানে এটা আমরা নরমালি পড়ে ফেলি, সেটা হচ্ছে পসেসিভ বিফোর আইএনজি ফর্ম। দেখো পসেসিভ ফর্ম বসে জিরান্ডের পূর্বে, আমরা পড়ছিলাম জিরান্ডের পূর্বে পসেসিভ ফর্ম, পরে আইএনজি ফর্ম। এই যে দেখো, I don't understand why the object to him going with us, হ্যাঁ এখানে to him going না, to his going with us। ওকে, যেমন ধরো the doctor insist on she taking a leave of absence, The doctor হ্যাঁ inside the on she taking to leave absence. insisted on her taking a leave of absence। ওকে, তো আর এখানে হ্যাঁ দেখো ওয়ান প্রপার্টি, আচ্ছা এটা এই যে দেখো ওয়ান প্রপার্টি অফ রেডিও স্টপস নাকি লেখছে, ইজ দ্যাট ড্যাশ ডিলেইং। ওকে, কত ঠিক, এই যে লেখাগুলো অস্পষ্ট, ডিকেইং অকার্স, ভাই এরকম করে কথা বোঝা যাইতেছে না। আচ্ছা কথা বোঝা যাওয়ার পরে লেখাটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে। দেখো এখানে কি হবে, ডিকেইং আছে, ডিকেইং তো নাকি ডাবল ই না ডাবল সি, আচ্ছা ইসি ই, এখানে কি হবে, এখানে দেম দেয়ার হবে নাকি দেম হবে, দেম দেয়ার, দেয়ার হবে ভাই, দেয়ার হবে, কারণ কি আইএনজি ফর্ম, জিরান্ডের পূর্বে কোন ফর্ম, জিরান্ডের পূর্বে আইনজি ফর পসেসিভ, পসেসিভ ফর্ম হয়। ওকে, এই যে দেখো আরেকটা জিনিস, বডি পার্টস এর পূর্বে সব সময় হিজ হিজ না, অবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম বসবে বডি পার্টস এর পর, দেখো পসেসিভ ফর্ম বসবে বডি পার্টস এর পূর্বে, মাই হেয়ার, মাই নোজ, মাই আই, মাই মাউথ। ওকে, এটা নরমালি বলছে, দেখো মাই হার্ট, এখানে হ্যাঁ যেমন ধরো যে ডাজ অ্যালিস কালার দ্য হেয়ার, না কালার হার হেয়ার, তার চুল কি কালার করছে। ওকে, যেমন ধরো শি ব্রোক দ্য রিস্ট ইন দ্য অ্যাক্সিডেন্ট, তার কোমর ভেঙে ফেলছে, দ্য ব্রোক কবজি হার্ট, ভেঙে ফেলছে, তাহলে কি হবে, তার রিস্ট হার। ওকে, তাহলে এটা গেল